ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের এক মস্ত বড় ভুল ও বোকামি ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন 9 মাস আগে মার্কিন বোমারু বিমান হামলা না চালালে ইরান এতদিন পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিত। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য নীতি ও সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রশাসনের ভিতরেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে অতীতের ভুল স্বীকার করে তিনি বলেন, ইরাকের মতো ইরানেও সামরিকভাবে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। তবে এই আফসোসের পাশাপাশি 9 মাস আগে ইরানে চালানো মার্কিন B-2 বোমারু বিমানের হামলাকে জায়েজ করেছেন ট্রাম্প। তার দাবি, সেই সময় মার্কিন বাহিনী পদক্ষেপ না নিলে আজ ইসরায়েল কিংবা গোটা মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্বই থাকতো না। কৌশলগত এক বড় তত্ত্ব ফাঁস করে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইরানের মূল সেনাবাহিনীকে ধ্বংস করেনি, কারণ তাদের বিবেচনায় দেশটির সাধারণ সেনাবাহিনী তুলনামূলক মধ্যপন্থী। তবে তাদের অন্যান্য উগ্র অংশকে বেছে বেছে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্পের মতে, যুদ্ধের সময় কোনো দেশের সবকিছু ধ্বংস করে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সময়ে ট্রাম্পের এই স্বীকারোক্তি ও দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।